হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের খুব চুল পড়ার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং নতুন চুলও গজায় না, অনেক কিছু ব্যবহার করেছো, চুল গজাতে চাইছে না বা চুল পড়ে টাক ফাঁকা হয়ে গেছে, তাদের জন্য আজকের এই রেমেডিটি। তো বন্ধুরা, আমাদের চুল তো পড়ে অনেক সময় বিভিন্ন কারণে, হরমোনাল কারণে, শ্যাম্পু মানে অন্যরকম খারাপ কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করলে বা পেটের প্রবলেমের জন্য, তার জন্য তো চুল পড়ে। তো সবার আগে হওয়া উচিত পেটের প্রবলেমটা ঠিক। তো চলো আজকে একটা রেমেডি দেখাবো, এটাও তোমরা ব্যবহার করলে খুব ভালো বেনিফিট পাবে, চুলের গোড়াটাকে মজবুত করবে, চুলে কোনো ইনফেকশন থাকলে সেটা বের করে দেবে। তো তার জন্য আমি এখানে আদা নিয়ে নেব। আদা কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়, খুব তাড়াতাড়ি কিন্তু আদা বেনিফিট দেয়, চুলের গোড়াকে শক্ত করে চুল পড়া কিন্তু খুব ধীর করে দেবে এবং আস্তে আস্তে চুল পড়া থাকবেই না। তো এই রেমেডিটা কিন্তু আদা অ্যান্টি ফাঙ্গাল, এটা কিন্তু আমাদের মাথায় অনেক সময় যে ইনফেকশনের জন্য প্রচুর চুল ঝরে পড়ে, তো বলবো সেই ইনফেকশন প্রতিরোধ করতে সাহায্য করে আদা। তার ফলে কী হয়, আমাদের চুল ঝরা অটোমেটিকভাবেই কমে আসে। তো আমি এখানে একটা 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিলাম। আদাটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিলাম। কেটে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা কিন্তু পিস পিস করে মিক্সার গ্রাইন্ডেও পেস্ট করে নিতে পারো অল্প একটু জল দিয়ে, তো সেভাবেও কিন্তু করে নিতে পারো। তো দেখো আমার আদাটা সম্পূর্ণ কিন্তু গ্রেট হয়ে গেছে। এই আদার লাগবে আমার রস। আদার রস কিন্তু চুলের জন্য খুবই ভালো। এই রেমেডিটা শুধু মেয়েরা না, ছেলেরা, বাচ্চারা সবার অ্যাপ্লাই করতে পারে, ভীষণ ভালো কাজ দেবে। তো দেখো আমি এখানে ছাঁকনিতে নিয়ে চামচের দ্বারা এর যে স্ট্রাক্সটা, রসটা, সেটা আমি বের করে নেব। এটা চাইলে তোমরা আরও সহজ পদ্ধতিতে, আগেই বললাম, মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিতে পারো। তো বন্ধুরা, চুল পড়ার সমস্যা তো আমাদের বিভিন্ন কারণে হয়ে পড়ে, তো আমাদের অনেকটা সময়ও হাতে থাকে না। তো চটজলদি ইনস্ট্যান্টলি যদি কোনো সলিউশন পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের পক্ষে বেস্ট হয়ে দাঁড়ায়। তো এই যে রেমেডিটা, সেটা তোমরা ইনস্ট্যান্টলি কিন্তু ভালো বেনিফিট পাবে। এইবার এই আদার রসের মধ্যে আমি নিয়ে নেব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে, যাদের কাছে নেই তারা ক্যাস্টর অয়েলটা বাদ দিয়ে কোকোনাট অয়েল ইউজ করতে পারো। কিন্তু চেষ্টা করবে আমি যেরকম রেমেডিটা দেখাচ্ছি সেরকমই ব্যবহার, মানে বানিয়ে ব্যবহার করার, তাহলে তোমরা খুব ভালো বেনিফিট পাবে। এখানে আমি ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম 1 চামচ মতো। ক্যাস্টর অয়েল আমাদের চুলের গতি দ্রুত বাড়িয়ে দেয়, চুল পড়া কমিয়ে নতুন চুল গজানোর, খুব তাড়াতাড়ি নতুন চুল গজাতে সাহায্য করে। তোমরা ক্যাস্টর অয়েল যারা হেয়ার কেয়ার করছো তারা তো জানো ক্যাস্টর অয়েল কি ভালো। এবার আমি নিয়ে নেবো এর মধ্যে সরিষার তেল। হ্যাঁ বন্ধুরা, সরিষার তেল। এখানে আমি নারকেল তেল ইউজ করছি না, সর্ষের তেল ইউজ করছি। সর্ষের তেল কিন্তু আমাদের চুলে বলা হয় যে ঘরোয়াভাবে যদি হেয়ার সফট, স্মুথ, সিল্কি করতে চাও, চুলের গোড়া শক্ত করতে চাও, তাহলে কিন্তু সর্ষের তেল বেস্ট। তো যারা ব্যবহার করেছো তারা জানো, আমরা সবাই জানি যে নারকেল তেল ভালো চুলের জন্য, সেটা তো ভালো, কিন্তু সর্ষের তেল কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো তোমরা বলো না কেরোটিন কেয়ার, হেয়ার স্পা, তোমরা জাস্ট সর্ষের তেল ইউজ করো কিছুদিন, তোমরা নিজেরাই দেখবে তোমাদের চুলের টেক্সচার পাল্টে গেছে। এবার এই 3টে উপাদান ভালো করে ফেটিয়ে নিতে হবে, মিক্স করে এটা চুলের গোড়ায় হাত দিয়ে লাগাতে হবে। লাগিয়ে অন্তত 2-3 মিনিট ভালো করে মাসাজ করে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে সেগুলো দেখো। ধন্যবাদ।